আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে বেশ কয়েকটি কেক ডেকোরেশন শেয়ার করব। আমি কিভাবে খুব সহজেই কেকগুলো ডেকোরেশন করি। আজকের ভিডিওগুলো দেখলে বা আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করলে কিন্তু অনেক উপকৃত হবেন। আমি আসলে সব টিপসই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো প্রথমেই আমি এই কেকটাকে ৭ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম আর মোটামুটি ঠান্ডা হয়েছিল। স্পঞ্জ কেক পুরোপুরি ঠান্ডা করে নিতে হয়, কিন্তু এই কেকটা ডেকোরেশন করার সময় আমার হাতে তেমন সময় ছিল না। কেকের ভেতরের অংশটা দেখলেই বুঝতে পারবেন যে আমি অনেক তাড়াহুড়ার মধ্যে এই কাজটা করেছি। কেকটা বেক হওয়ার সাথে সাথে কেকটা লেয়ারিং করেছি। তো এখানে আমি আগে থেকেই বানানো ক্রিম দিয়ে এখানে ডেকোরেশন করেছি। আমার চ্যানেলে আপনারা ক্রিম বানানোর ভিডিও পেয়ে যাবেন। আর এখানে আমি অরেঞ্জ একটা স্পেশাল ফিলিং বানিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কেনা ফ্রুটস ফিলিং পেয়ে যাবেন, সেটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো এখানে আমি হচ্ছে 1.5 পাউন্ড ওজনের এই কেকটি 7 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম আর 3টা লেয়ারে কাট করে নিয়েছিলাম। তো প্রত্যেকটা লেয়ারে হচ্ছে আমি প্রথমে সুগার সিরাপ, ক্রিম, তারপরে হচ্ছে এই স্পেশাল ফিলিংটা হচ্ছে আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। যে কোনো ফ্রুট ফ্লেভারের কেকের মধ্যেই কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে ফিলিংটা দিতে হবে। আর এই ফিলিংগুলো আপনারা কেনাই পেয়ে যাবেন। ফিলিং না দিলে আসলে এই কেকগুলোর টেস্টই পাবেন না। তো এখানে একদম কেকের যে নিচের অংশটা থাকে সেটা আমি একদম কেকের উপরে দিয়ে দিলাম। এতে করে হচ্ছে যে কেকের উপরে সুন্দর ফিনিশিংটা দিতে সময় খুবই কম লাগবে। তো অল্প একটু ক্রিম দিয়ে আমি এখানে হচ্ছে প্রথমে আগে ক্রাম কোট করে দিব। যে কোনো কেকের উপরেই সুন্দরভাবে ফিনিশিং আনার জন্য কেকটাকে আগে অল্প পরিমাণ ক্রিম দিয়ে খুবই সুন্দর করে সেটাকে ক্রাম কোট করে নেবেন। তারপর ফ্রিজে রেখে দিবেন কমপক্ষে 20 থেকে 30 মিনিটের জন্য। তখন দেখবেন কি নিচের ক্রিমটা একদম সেট হয়ে যাবে, এই যে যেমনটা দেখতে পাচ্ছেন। তো এখন আপনি যে কোনো কালার ক্রিম দিয়ে উপরে ফিনিশিং করে নিতে পারেন। তো এইটার উপরে আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনের জন্য উপরে আমার সাদা কালার ক্রিমের দরকার ছিল। এইজন্য এখানে আমি সাদা কালার ক্রিম দিয়ে হচ্ছে পাইপিং ব্যাগের মধ্যে নজেল নিয়েছি। এই নজেলের নাম হচ্ছে বাস্কেট নজেল। তো যে কোনো নজেল দিয়েই কিন্তু আপনারা হচ্ছে কেকটাকে কভার করে নিতে পারবেন। শুধু নজেল দিয়েই করতে হবে এমন না, পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা কাট করেও আপনারা কেকটা এভাবে কভার করে নিতে পারেন। এতে করে আপনি সবথেকে কম সময়ের মধ্যে এবং সবথেকে সুন্দর করে কেকটাকে স্মুথ ফিনিশিং দিতে পারবেন। ক্রিমটা সব জায়গায় সমান থাকবে। নতুনরা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। প্রথম এভাবেই করবেন, দেখবেন একটা সময় আপনার হাত এত সুন্দর কাজ করবে, মানে আপনি আপনার কোনো রকম পাইপিং ব্যাগ ছাড়াই কেকের উপরে সমানভাবে ক্রিম স্প্রেড করতে পারবেন এই যে প্যালেট নাইফের সাহায্যেই, এবং সুন্দর করে ফিনিশিংও করতে পারবেন। তো কথা বলতে বলতে আমার কেকটা সুন্দর স্মুথ ফিনিশিং হয়ে গেছে। এখন এই কেকটার মাঝ বরাবর আমি কাট করে নিচ্ছি। এবার আমি একটা পাশ সরিয়ে নিচ্ছি একটু নিয়ে, ২টা পাশ আমি ২ দিকে দেখেন কিভাবে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা এইজন্য খুব একটা ফাস্ট করিনি। কাজ যেভাবে করছিলাম আমি সেভাবেই আর কি শেয়ার করেছি। কিছু কিছু জায়গায় একটু ফাস্ট করেছি, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর আজকে এই ভিডিওতে আমি অনেকগুলো কেক ডেকোরেশন শেয়ার করব। তো এই কেকটা কিন্তু আমি উল্টা করে বসিয়ে দেওয়ার কারণ দেখেন কি সুন্দর একটা বাটারফ্লাই শেপ হয়ে গেল। আর এই কেকটাকে আরও সুন্দর শেপ দেওয়ার জন্য আমি সাইডে হচ্ছে একটু কেটে নিচ্ছি। এই কাজগুলো আপনারা হচ্ছে যে দেখে দেখেই করতে পারবেন। আসলে দেখা যায় যে আ বেস কেকগুলোই হচ্ছে যে শেখা হয়, বা কিছু কমন ডিজাইন যার কাছেই আপনি শেখেন না কেন শিখাবে। আর যে আদার্স ডিজাইনগুলো থাকে সেগুলো এভাবে দেখে দেখেই নিজেকেই হচ্ছে যে শিখে নিতে হয়। তো কেকের সাইড দিয়ে আমি সুন্দর করে ফিনিশিং দিয়ে এখানে আমি পেস্ট কালার ক্রিম দিয়ে কেকের উপরে একটা ডিজাইন করে দিব। এই পাশে হচ্ছে প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করে দিব আর ওই পাশে আমি কিছু ফ্লাওয়ার বানিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে এই কালার ক্রিমটা অনেকেই হয়তো জিজ্ঞাসা করবেন যে পেস্ট কালার ক্রিমটা আমি কিভাবে করেছি। এটা করেছি ইয়েলো কালার ক্রিমের মধ্যে একটু গ্রিন কালার দিয়েছি, যার কারণেই হচ্ছে এই কালার চলে এসেছে। আপনাদের যখনই কোনো কালার নিয়ে কোনো সমস্যা হবে তখনই আপনারা সেটা লিখে ইউটিউবে সার্চ দিবেন। দেখবেন যে অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন কালার মিক্সিংয়ের, যেগুলো থেকে আপনি কিন্তু অনেক বেশি হেল্প পাবেন। তো আমারও যখন কোনো কালার নিয়ে সমস্যা হয় আমি কিন্তু ইউটিউব থেকেই, অনেক আপু আছেন, ভাইয়া আছেন যারা হচ্ছে যে তারা তাদের ভিডিও শেয়ার করে থাকেন। যেখানে যে ভিডিওগুলো দেখে আমরা হচ্ছে আমি কাজ করি, আমরা আসলে উপকৃত হই। তো এইজন্য এই কালারটা কিন্তু আমি বলে দিলাম। আর হচ্ছে আপনাদের এছাড়াও যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমার কাছে প্রশ্ন করতে পারেন, কমেন্ট বক্সে লিখবেন, আমি ইনশাল্লাহ দেখা মাত্রই রিপ্লাই দিয়ে দিব।
তো আমি সুন্দর মতো হচ্ছে ফিনিশিং দিয়ে এখানে আবারও হচ্ছে যে আমি পাইপিং ব্যাগের সাহায্যে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এই যে প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করব। আর কেকের উপরে আপনি যে ডিজাইনই করেন না কেন একটু সময় নিয়ে করতে হবে, এগুলো আসলে তাড়াহুড়ার কাজ না। হয়তো আপনারা মনে করেন যে হচ্ছে যে আপনারা মানে আমরা এত অল্প সময়ে কিভাবে করি, আসলে অল্প সময় না, আমাদের অনেক বেশি সময় লাগে। হয়তো বা ভিডিওটা অল্প কিছু সময়ের মধ্যে দেখানো হয় জন্য উম আপনারা হচ্ছে বুঝতে পারেন যে আমরা অল্প সময়ের মধ্যে করি। আসলে আমাদের কিন্তু অনেক বেশি সময় লাগে। এই যে এখন যে কালারটা করে দিচ্ছি, এই সেম পেস্ট কালারের মধ্যে আমি করে একটু ব্লু কালার দিয়েছিলাম, যার কারণে এই সুন্দর কালারটা চলে এসেছে। তো এভাবেই আপনারা একটা কালারের সাথে একটা কালার মিশিয়ে দেখবেন যে কালারগুলো খুব সুন্দরভাবে চলে আসবে। আর এখানে আমি কিছু হচ্ছে রোজ বানিয়ে নিচ্ছি। এটা 224 নাম্বার রোজ নজেল দিয়ে। আর আমার এটা সবথেকে পছন্দের একটা রোজ নজেল। তো আমি আবারও কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা হচ্ছে বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনাদেরও সুন্দর মতো হয়ে যাবে। প্রথম আমিও কিন্তু এই গোলাপ ফুলগুলো বানাতে পারতাম না। কেকের উপরে এই টাইপের ফুলগুলো কিন্তু অনেক বেশি চলে। আরও এক ধরনের ফুল আছে আর্টিফিশিয়াল, যেগুলো খাওয়া যায় না। আর ওগুলো আ কেনার হচ্ছে জন্য টাকাও বেশি লাগে। কাস্টমারের ওরকম দেখা যায় যে বাজেটও থাকে না। তো আপনারা ক্রিম দিয়ে এভাবে ফুল বানিয়ে দিতে পারেন। এগুলো কিন্তু এত বেশি সময়ও লাগে না। আর এই একটা নজেল দিয়ে আপনি খুবই ছোট এবং অনেক বড় ফুলও বানাতে পারবেন। আর এখানে আমি এই ফুলগুলোর মাধ্যমে মাঝখানে একটু করে পাতা দিয়ে দিচ্ছিলাম, কারণ দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখানে কিন্তু নজেলের কোনোই দরকার নাই। পাইপিং ব্যাগের মাথাটা একদম ভি শেপ করে কাট করে আপনি এই পাতাটা করে দিবেন। আর এই যে পাতার যে একটা গাঢ় সবুজ কালার, এইটা আমি কিভাবে এনেছি জানেন? আমি এনেছি একটু হচ্ছে সবুজ কালার দিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটু রেড। এই শুধু ২ টা কালার দিয়েই আমি এত সুন্দর একটা সবুজ কালার করেছি। এই কালারগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। শুধু সবুজ কালার দিয়ে কিন্তু এই কালারটা আপনি কখনোই আনতে পারবেন না। অবশ্যই আপনাকে লাল আর সবুজ ২ টা কালার মিলিয়েই আপনাকে এই কালারটা আনতে হবে। তো আমার উপরে মোটামুটি পুরো ডেকোরেশন শেষ। এখন আমি কিছু সুগার বল দিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছিল এই কেকটা। আপনারা কিন্তু 1/2 পাউন্ড 1 পাউন্ড ওজনেরও এই কেকগুলো বানিয়ে নিতে পারবেন। তো এই কেকটার ওজন ছিল 1.5 পাউন্ডের মতো। এখানে আমি আরও একটি কেক ডেকোরেশন করে নিব। তো তার জন্য প্রথমে আমার ক্রিমটাকে কালার করে নিতে হবে। এখানে প্রথমেই সাদা কালার ক্রিমের মধ্যে আমি দিয়েছি রেড ম্যানের যে চেরি রেডটা আছে সেই রেড কালার। আর এখানে আমি সাদা ক্রিমের মধ্যে দিয়েছি হট পিঙ্ক। তো দেখেন ২ টার কালার কিন্তু ২ রকম। আর এখানে আমি এই যে হট পিঙ্ক দিয়ে করে নেওয়া এই কালারের মধ্যে আমি আরও একটু কালার মিশিয়ে নিচ্ছি, একটু গাঢ় করে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি একটু রেড দিয়ে দিলাম। এখন এই রেড দেওয়ার কারণে দেখেন ডিপ একটা মিষ্টি কালারের মতো চলে এসেছে। তো এই কালারগুলো হচ্ছে যে খুবই সুন্দর লাগে। আর এখানে আমি দেখেন এই পিঙ্ক করা আগের এই কালারের ক্রিমের মধ্যে আমি একটু পার্পল কালার দিয়েছি। আরও একটু পিঙ্ক কালার দিয়ে কালারটাকে আমি গাঢ় করে নিলাম। তো এখানে আমি আগে থেকেই একটা কেক মোটামুটি ডেকোরেশন করে রেখেছিলাম, মানে ফিনিশিং দিয়ে উপরে আমি লিখে নিয়েছি। এই টাইপের কেকগুলোর মধ্যে আমি আগেই লিখে নেই, তারপরে হচ্ছে ডিজাইনগুলো করি, তাহলে পরে আর লেখার সময় কোনো ঝামেলা হয় না। এখানে আমি ছোট্ট সাইজের 101 নাম্বার রোজ নজেল দিয়ে আমি কিছু কলির মতো করে নিচ্ছি আর সরাসরি পাইপিং ব্যাগটা কাট করে এখানে ফ্লাওয়ার করে নিচ্ছি। এই টাইপের ডিজাইনগুলো দেখলে হয়তোবা মনে হয় যে খুবই সিম্পল, কিন্তু করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আমি যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এখানে কিন্তু ফাস্ট করে দেওয়া আছে। তারপরেও দেখেন অনেক বেশি টাইম লেগেছে। তো আপনাদেরও এভাবে ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজ করতে হবে। আপনি যেহেতু একটা কাজের জন্য কাস্টমারের থেকে পেমেন্ট নিচ্ছেন, তো তখন সেই কাজটা কিন্তু আপনাকে ভালোবেসে মনোযোগ দিয়েই করতে হবে। যেন আপনার কাজ দেখে কাস্টমার খুশি হয়। তো এই তো আমি সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছিলাম। আর এই কেকগুলো ডেকোরেশন করার সময় আপনি হাতের নিচে মানে আর্ট করার সময় বিশেষ করে বা লেখালেখির সময় কেকের উপরে যখন আপনি একটা পাইপিং ব্যাগ দিয়ে কাজ করবেন, এক হাত দিয়ে কাজ করবেন, তখন আরও একটা হাত দিয়ে সাপোর্ট দিবেন। তখন কিন্তু অনেক বেশি সুবিধা হবে। দেখেন আজকের এই কেকটার ডেকোরেশনের জন্য যে আমি গ্রিন কালারটা করে নিয়েছি, এখানে কিন্তু সবুজ কালারের পরিমাণটা বেশি দিয়েছি। আর রেড কালারের পরিমাণটা দিয়েছি অল্প। যার কারণে দেখেন কত সুন্দর একটা গাঢ় কালার চলে এসেছে। তো এই ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি ২ টা মানে কালার আপনারা শিখে নিলেন যে এখানে আপনারা ২ টা রকমের গ্রিন কালার কিভাবে করতে পারবেন।
তো এই কালারগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগে আর এই কেকগুলোও কিন্তু ডেকোরেশনগুলো অনেক বেশি সুন্দর লাগে। আপনারা সব কেকের উপরেই বেশি, বেশি প্র্যাকটিস করবেন, তাহলে একটা সময় দেখবেন যে আপনাদের ডিজাইনগুলো অনেক, অনেক বেশি সুন্দর হবে। প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। এই যে এই কেকটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই আর্ট করার এই কেকটা ধরতে গেলে এটা আমার প্র্যাকটিসেরই কেক। কারণ আমি খুব একটা আর্ট করতে পারি না। আর সুন্দর হয় না বলে আমি দেখা যায় যে অর্ডারও নেই না। কিন্তু এই আপুর অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আমি যেন তার কেকটা করে দেই। তার জন্য আর কি হচ্ছে এই কেকটা আমার করা। মানে আপু বলেইছিলেন যে, "আপু যেমনই হোক আপনিই করে দেন, কোনো সমস্যা নাই।" ওইজন্যই আর কি আমার করা। তো আপনারা বাসায় আর কি প্র্যাকটিস করতে পারেন। তো এই তো কথা বলতে, বলতে আমার এই কেকের ডেকোরেশনও কিন্তু কমপ্লিট। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। এখানেও আমি আরও একটি কেক ডেকোরেশন করে নিব। তো এই কেকের উপরে প্রথমেই আমি কাপল পিকচার বসিয়ে দিলাম আর নিচে ফন্ডেন্ট দিয়ে বানানো ফিতার মতো করে এটাকে আমি এখানে সেট করে দিচ্ছি। আপনারা লাল যে রিবনগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু ডিজাইন করে নিতে পারবেন। তো আমি এখানে ফন্ডেন্ট দিয়েই করেছি, কারণ আপু যেরকম রেফারেন্স পিক দিয়েছিলেন সেখানে ফন্ডেন্ট দিয়েই করা ছিল। তো আমি এখানে ফন্ডেন্ট দিয়ে করে দিয়েছি আর উপরে কিছু লেখার ছিল সেগুলোও আমি লিখে নিয়েছি। এই কেকের পুরো ডেকোরেশন কিন্তু আমি আর দেখাইনি, যেহেতু প্রথম ভিডিওতেই আমি একটা কেক ডেকোরেশন করে দেখিয়েছি। আমি যদি প্রত্যেকটা ভিডিওতেই মানে এত ডেকোরেশন বিস্তারিত দেখাতে যাই তাহলে কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। তাই শুধুমাত্র আমি আপনাদের উপরে ডেকোরেশনটাই শেয়ার করছি। আর এখানে আমি এই যে হার্ট শেপ টপারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাদা ফন্ডেন্টের মধ্যে রেড কালার দিয়ে রেড কালার করে নিয়েছি। দেন টপারের মধ্যে দিয়ে এই হার্ট শেপগুলো বানিয়ে নিয়েছি। আর যার কারণে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর অনেকেই হচ্ছে পছন্দ করে থাকেন, অনেক বেশি চলে। আমি তো অনেকগুলো ডেকোরেশন করেছি এই কেকগুলো। আর খুবই সিম্পল, খুবই সহজে করা যায়। দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই কেকগুলো খুবই সহজেই নতুনরা কিন্তু করতে পারেন। আর এখানে আমি কিছুর সাথে সুগার বল অ্যাড করে দিয়েছিলাম। এই কেকটা কিন্তু পুরোটাই কাস্টমাইজড ডিজাইন ছিল। আমাদের কাছে বেশিরভাগ ডিজাইনই কিন্তু কাস্টমাইজড ডিজাইনই থাকে। তো আমরা চাইলেও অনেক বেশি কিছু অ্যাড করতে পারি না বা বাদ দিতে পারি না। কাস্টমার যেমন বলে তেমনই করে দিতে হয়। আবার মাঝে, মাঝে নিজের থেকেও কিছু এড করে দিতে হয়। যেমন এই যে এই কেকটার মাঝখানে হচ্ছে যে আপু ক্রিম দিয়ে লিখে দিতে বলেছিলেন আমাকে, যে আপনি 4 লিখে দিবেন। তো আমি কিন্তু এখানে একদমই ক্রিম দিয়ে লিখে দেই নাই। আমি এখানে চকলেট গানাশ দিয়ে লিখে দিয়েছি। কারণ আপনারা যারা কাজ করেন অবশ্যই জানবেন যে রেড কালার ক্রিমটা এত বেশি কালার দেওয়া হয় এই রেড কালার আনার জন্য, যার কারণে কেকের মধ্যে কাজ করে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন যে ওই কালারটা ছড়িয়ে যাচ্ছে। তখন আর দেখতে একদমই ভালো লাগে না। গানাশ আবার হয় কি, কেকের উপরে দেওয়া মাত্র গানাশটা সেট হয়ে যায়, কালারটা কিন্তু একদমই আর ছড়ায় না। যার কারণে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে প্রথমে আমি আর্ট করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে এই গানাশ দিয়ে আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। কেকের উপরে সরাসরি লিখতে গেলে কিন্তু দেখা যায় ওভাবে হয় না। এজন্য প্রথমে আমি আগে মার্ক করে নিয়েছিলাম, তারপরে এই যে গানাশ দিয়ে সুন্দর করে আমি লিখে দিচ্ছি। তো আপনারা লেখালেখির কাজগুলো এগুলো চকলেট গানাশ দিয়ে করতে পারেন। একটু যদি ভুলও হয় লেখালেখির সময় তাহলে কিন্তু চকলেট গানাশটা খুবই সহজে আপনি উঠিয়ে নিতে পারবেন। কারণ কি, ফ্রিজে রাখা মাত্রই গানাশটা শক্ত হয়ে যাবে, সেট হয়ে যাবে। আপনি ওটা খুব ইজিলি তুলতে পারবেন আর কেকের উপরে সেরকম দাগও পড়ে না। কিন্তু এগুলো যদি ক্রিম হয়, ক্রিম কিন্তু ক্রিমের সাথে লেগে যায়, যার কারণে আপনি কিন্তু ওভাবে তুলতে পারবেন না। আর একটা কেক যখন আপনি ফিনিশিং দিবেন এবং ফ্রিজে রেখে সেই ক্রিমটাকে সেট করে নেবেন, সেটাকে নতুন করে ফিনিশিং দিতে গেলে আর কখনোই ভালো ফিনিশিং আসবে না। এজন্য আপনারা নতুন অবস্থায় কেকের উপরে এই টাইপের কাজগুলো আপনারা চকলেট গানাশ দিয়ে করে নিতে পারেন। তো এই তো আমার কেকের উপরের কাজ কমপ্লিট। এখন আমি হচ্ছে এখানে আমি লিখে নিব। তো আমি কিভাবে লিখে নিচ্ছি সেই লেখাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওতে আমি চেয়েছি কোনো রকমের না কাট করতে, যে আপনারা যেন সবটাই বুঝতে পারেন। আর এই ভিডিও কিন্তু আমি একেবারে ফাস্ট করিনি, আমি যেভাবে লিখছিলাম সেভাবেই শেয়ার করে দিয়েছি। যে লেখালেখি করতে আসলে আমাদেরও সময় লাগে, অনেক বেশি সময় নিয়েই করতে হয়। আর কেকের উপরে ভালো লেখার জন্য অবশ্যই আপনাকে সময় নিয়েই কাজ করতে হবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি প্রতিদিনই নতুন নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই তো আমার কেক ডেকোরেশন কিন্তু কমপ্লিট। এখানে আমি আগে থেকে বানানো ফন্ডেন্ট দিয়ে ক্যালেন্ডারটাও বসিয়ে দিয়েছি। আর উপরে কিছু দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার বল, এগুলো সম্পূর্ণই সৌন্দর্যর জন্য।
আর উপরে কিন্তু গোল্ড লিফও বসিয়ে দিয়েছি, যদিও কাস্টমার আমাকে কিছুই বলেনি, শুধুমাত্র উপরে লেখার কথাটা বলেছিলেন আর নিচে ক্যালেন্ডার দেওয়ার কথাটা বলেছিলেন। আর উপরে এইগুলো কিন্তু আমি নিজে থেকে অ্যাড করে দিয়েছি। তো সব সময় আসলে কাস্টমার যদিও বলে থাকেন যে এভাবে করতে বা ওভাবে করতে, তো কখনো কখনো নিজে থেকে আসলে আমরা অ্যাড করে দেই, তবে পারমিশন নেই করার সময় যে আপু এরকম করে দে, এরকম করে দিলে বেশি ভালো লাগে। বা কখনো কখনো যদি কোনো কাস্টমার আপনাকে বলে যে আপনি নিজের থেকে একটু সুন্দর করার জন্য আপনি কিছু করে দিয়েন, তখন আর কি করা হয়। তাছাড়া কাস্টমাইজ ডিজাইনগুলোর উপরে আমরা একেবারেই হাত দিই না, আপু বা ভাইয়ারা যেমন ডিজাইন চান তেমনই করে দিই। তো এখানে আমি আরও একটি কেক আমি হচ্ছে যে ডেকোরেশন করে ক্রাম কোট করে নিয়েছিলাম, আর এই কেকটা ছিল প্রায় হচ্ছে আপনার 2.5 পাউন্ডের মধ্যে। তো 2.5 পাউন্ড, অনেকেই পাউন্ডের মাপ বোঝেন কিন্তু কেজির মাপ বোঝেন না, বা কেজি বুঝলে পাউন্ডের মাপ বোঝেন না। আসলে মূলত 1 পাউন্ড কেক হয় 455 গ্রামে, আর যখন আপনি 1 কেজি কেক অর্ডার করবেন তখন 2.5 পাউন্ড বেস দিয়ে কেক আপনাকে ডেকোরেশন করতে হবে, তখন 1 কেজি কেক হবে। তো এই কেকটাকেও আমি সুন্দর করে ফিনিশিং করে দিয়েছি। আর আমি প্রথমে বলেছিলাম যে কেকের উপরে ফিনিশিং করার জন্য ক্রিমটাকে সমানভাবে দেওয়া দরকার। আপনি ক্রিম যখন সমানভাবে কেকের উপরে দিতে পারবেন তখন আপনি দেখবেন যে খুব সহজেই ফিনিশিংটা চলে আসবে। তো এখানেও আমি কেকটাকে ফিনিশিং করে দিব, দিয়ে আমি সাইডে যেহেতু আমি শেড কালার করে নিব, তো আমি কিভাবে শেড কালার করছি সেটাও শেয়ার করছি। সরাসরি কেকের মধ্যে কালার ড্রপ করে দিয়েছি, ড্রপ করে দিয়ে এখানে আমি প্যালেট নাইফ দিয়ে টান দিয়ে কেকের মধ্যে সরাসরি শেড কালার করে দিয়েছি। আবার অন্যভাবেও করতে পারেন, আলাদা জায়গায় ক্রিম কালার করে নিয়ে সেই কালার ক্রিম কেকের সাইড দিয়ে লেগে দিয়ে তারপরে প্যালেট নাইফ দিয়ে এভাবে ডিজাইন করে দিতে পারেন। আবার সরাসরি কালার দিয়েও করে দিতে পারেন, এভাবেই আসলে অনেক বেশি সুবিধা হয়। তো আসলে কেকের ডিজাইন দেখেই আমি বুঝতে পারি যে কোনটাতে কিভাবে করা, তো আপনারাও একটা সময় ওভাবে বুঝতে পারবেন, করতে পারবেন। তো এখানে আমি কেকের উপরে আমি আবারও একটু সুন্দর করে স্মুথ ফিনিশিং দিয়ে আমি ডিজাইন করে দিব। 1M নজেল দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছিলাম এখানে। এই ডিজাইনটা কিন্তু 2D নজেল থাকলেও আপনারা করতে পারবেন। তো 1M নজেলটা কিন্তু দেখা যায় যে সবার কাছেই থাকে। আর 1M নজেল দিয়ে কিন্তু অনেকগুলো ডিজাইন করা যায়, যেগুলো হচ্ছে নতুনদের জন্য খুবই সহজেই করতে পারে তারা। আর ডিজাইনগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর সেম নজেল দিয়েই আমি নিচে বর্ডার ডিজাইন করে দিচ্ছিলাম, যেহেতু কেকটা অনেক বেশি বড়। কেক যদি ছোট হতো তাহলে কিন্তু আমি ছোট নজেল দিয়ে ডিজাইন করে দিতাম। এখন আমি রোজ নজেল দিয়ে বানানো কিছু চেরি ফুল আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, যেগুলো কিনা কেকের উপরে সরাসরি বসিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটাও ছিল কাস্টমাইজ ডিজাইন। আর এইভাবে কেক ডেকোরেশন করলে দেখবেন যে অনেক বেশি সুন্দর লাগে। আসলে অনেক রকমের কাস্টমার থাকে, অনেকেই চান ক্রিম দিয়েই ডেকোরেশন, মানে অনেকেই এই ক্রিমটাই খেতে অনেক বেশি পছন্দ করেন। স্পেশালি বলে দেন যে আপু ক্রিমটা একটু বেশি করে দিয়েন, ক্রিম খেতে বেশি পছন্দ করি। আবার অনেকেই থাকেন যে আপু ক্রিম যতটা পারেন কম করে দিয়েন, আমার ক্রিম এত দরকার নাই বা ক্রিমের টেস্ট পছন্দ করি না। তো এরকম একেকজন একেক রকম থাকে, আর আপনি সেভাবেই কাস্টমাইজ করে দিতে পারবেন। এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে কেকের উপরে কিভাবে আমরা লেখালেখি করি, তো খুব সহজ একটা টিপস আজকে শেয়ার করে দিব। এখানে আমি লেখালেখির যে কাগজ থাকে সেটাই নিয়েছি, আর সেটাকেই কাগজের কোণ বানিয়ে তার মধ্যে ক্রিম নিয়ে আমি এখানে লিখে নিয়েছি। এখানে আমি আরও একটি কেক ডেকোরেশন করে নিব, এটা হচ্ছে বই থিম কেক। তো আজকে আমি ছোট ছোট ক্লিপ নিয়ে একটা ভিডিওর মধ্যেই আমি অনেকগুলো কেক ডেকোরেশন দেখাতে চেয়েছি। তো এইখানে আমি 2.5 পাউন্ড কেক ভ্যানিলা কেক ডেকোরেশন করে নিয়েছিলাম। এখানে মোল্ডের সাইজ ছিল 10/8, আর এটা হচ্ছে 12 ইঞ্চি বোর্ডের উপরে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তো কেকটাকে পুরোপুরি ফিনিশিং করে আমি মাঝখানে কিভাবে কাট করে নিয়েছি অবশ্যই সেটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন। এবার আমি উপরে সুন্দর করে ক্রিম দিয়ে এটাকে ফিনিশিং করে নিব। সাইডে আমি স্ক্রাপার দিয়ে আমি ডিজাইন করে নিলাম, আর সাইড দিয়ে স্ক্রাপার দিয়ে এভাবে ডিজাইন করলে একই সাথে ডিজাইন হয় এবং উপরে ফিনিশিং চলে আসে। এবার আমি উপরে প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং করে নিব। সম্পূর্ণ কেক আলতো হাতে আপনাকে ফিনিশিং করে নিতে হবে, আর এই টাইপের কেকগুলো ফিনিশিং করতে একটু বেশি সময় লাগে অন্য কেকের তুলনায়। এবার আমার ফিনিশিং হয়ে গেছে, আর আমি এখানে ক্রিম দিয়ে যে আমার ডিজাইনগুলো আছে আমি সেগুলো করে দিব। আবার একটু আমি চেক করে নিচ্ছিলাম এবং বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছিলাম যে কোথাও অসমান আছে কিনা। তো আমার কাছে একটু মনে হচ্ছিল যে অসমান আছে, এই জন্য আমি আবারও কিন্তু প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে দিলাম। এখন দেখেন একদম পারফেক্ট। তো আমি অফ স্ক্রিনে এখানে নাম লিখে নিয়েছি, আর এই সময় কারেন্ট চলে গিয়েছিল যার কারণে হচ্ছে ডে লাইটে আমি ভিডিও করেছি।
তো এখানে আমি ছোট্ট সাইজের স্টার নজেল দিয়ে উপরে ডিজাইন করে নিয়েছি এবং সেম নজেল দিয়ে নিচেও আমি বর্ডার ডিজাইন করে নিয়েছি। আমি এর আগের ভিডিওতে যেহেতু গোলাপ ফুল বানিয়ে দেখিয়েছি, তাই এখন আর আমি দেখাবো না। এখন কিভাবে বসিয়ে দিব সেটাই দেখাবো। আমি সেই 224 নাম্বার রোজ নজেল দিয়ে বানানো গোলাপ ফুলগুলোই আমি কেকের উপরে এখানে বসিয়ে দিচ্ছি। আর একটা যে চিরকুট দেখতে পাচ্ছেন, এটা ফন্ডেন্টের উপরে লিখে নেওয়া। এই গোলাপ ফুলগুলো, এই কেকটা আমি শীতের মধ্যে বানিয়েছিলাম। এই গোলাপ ফুলগুলো বানানোর সাথে সাথেই সেট হয়ে গিয়েছিল, তাই কেকের উপরে খুব সুন্দর করে বসানো গেছে। গরমের সময় যখন আপনারা ফুল মেকিং করবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন ফুলগুলো বানিয়ে ফ্রিজে রাখার। ফুলগুলো খুব সুন্দর শক্ত হয়ে যাবে, তখন কেকের উপর খুব সহজেই বসাতে পারবেন। দেখতেও অনেক বেশি ভালো লাগবে, আর পড়ে গেলেও নষ্ট হবে না। তো এই তো আমার ফুলগুলো বসানো হয়ে গেছে, আমার কেক ডেকোরেশন কিন্তু কমপ্লিট। এখন আমি উপরে কিছু সুগার বল অ্যাড করে দিব। তার আগে আমি পাইপিং ব্যাগের মাথাটা কাট করে নিয়ে সরাসরি কেকের এই যে ফুলগুলো বসিয়ে দিয়েছিলাম, সেগুলোর মাঝখানে পাতা করে দিচ্ছি। এখানে আপনারা নজেল থাকলে নজেল দিয়েও পাতাগুলো বানিয়ে দিতে পারবেন। আর এখানে আমি 2টা ক্রিমের রোজ বানিয়েছি। একটা সরাসরি চকলেট ক্রিম দিয়ে রোজ বানিয়েছি। চকলেট ক্রিম বানিয়ে তার মধ্যে একটু বেশি ইমালশন দিয়ে, আর এখানে সাদা ক্রিম দিয়ে আর কিছু গোলাপ বানিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি সুগার বল বসিয়ে দিলাম একটু বেশি করে, যেন দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন দেখেন পারফেক্ট একটা বই থিম কেক।